গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? হোপফুলি সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালোই আছি, তাই তো। তো আজকে সকাল থেকে আর ভিডিওটা শুরুই করতে পারিনি, কারণ একটাই কারণ, আজকে একটু বাড়িতে দুজন আসবে, খুব স্পেশাল আমার খুব কাছের দুজন। তো সেই জন্য সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, আর যেহেতু সোমের অফিস রয়েছে, ও তো বেরিয়ে গেছে, তো উজানকে নিয়ে আমি একাই রয়েছি আর সব কিছু সামলানো তো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো, তাই জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি তখন। তো এখন মনে হলো যে হ্যাঁ, একটু তো মোটামুটি ম্যানেজ করে এনেছি, তো সেই জন্য এখন ক্যামেরাটা অন করলাম। আজকে মা আর আমার এক পিসি আসছে, তো এদের দুজনে মানে মায়ের কথা আর কী বলবো, মানে সব কিছুই মায়ের সাথে শেয়ার করা হয়, মানে ভীষণ ক্লোজ আমি আর মা, সারাক্ষণই গুজুর গুজুর চলতে থাকে আমাদের। আর যেই পিসির কথা আমি বলছি, সেই পিসিও আমার খুব খুব কাছে, আলাদা একটা ইমোশন আছে পিসির প্রতি। তো দুজনেই আসছে আর জমিয়ে গল্প হবে, সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলোকে সব মানে সর্ট আউট করার চেষ্টা করছিলাম। তো মোটামুটি করে এনেছি, আর ওরাও ফোন করেছে, বেরিয়ে গেছে, তো কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছেও যাবে। আর আমার রান্নাঘরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এখন দাঁড়াও। তো এই যে এখানে একটু পনির করছি, একটু ডাল হবে, ভাত হবে, আর এই টুকটাক টুকটাক দেখি, তো সব মিলিয়ে চলছে আর কি। তাড়াহুড়ার মধ্যে রয়েছি বলে আর সেইভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, মেনু যখন খাবো তখন তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো। চলো এখন ওয়েট করি, আর উজানকে একবার দেখি। দেখো দুষ্টুমিটা দেখো ওর, দেখতে পাচ্ছ সবাই? দেখো সবাই দেখো ওর দুষ্টুমিটা কী করছে ও, এই সব সারা দিন করতে থাকে, জানো কি বলবো আর, এই নিয়ে চলছি। উজান কে এসেছে? কি? আরে বাস, বাহ, কফি কই? চা তো মনে হচ্ছে, এটা চা, বাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে। হ্যাঁ, টুক করে নিয়ে খেয়ে নেয় আর কি। না, বাঁকা হয়েছে। আয়ুজান, কে এসেছে? আচ্ছা, একটু আদর করে দাও, একটু আদর করে দাও, একটু কিছু দিয়ে দাও বাবা। কিছু দেবে না কিন্তু, কিছু দেবে না কিন্তু, দেবে না কিন্তু কিছু, না না দেবে না, দেবে না কিছু, কিন্তু দেবে না, দেবে না কিন্তু। দেখলেই তো যে ওরা চলে এসেছে, আর আমার পনিরটা না এখনও কমপ্লিট হয়নি। এই যে দেখো, এরকমভাবে রেখেছি, ভাজা টাজা হয়ে গেছে, ডালটাও হয়নি, এই যে রয়েছে প্রেশার কুকারে। তো ওরা যেহেতু এসছে, আমি এখন আপাতত একটু চা করব আর ওদের সাথে একটু গল্প করব, তারপরে চাটা খেয়ে এসে তারপরে না আবার এগুলো করবো, জানো তো। তো দেখো, ওরা তো এসছে গল্প করার জন্যই মেনলি, তাই ভাবলাম আগে একটু গল্পটা করে আসি, একটু না হয় দেরি হবে খেতে, এই তো হবে। তো সেই জন্য এখন আপাতত গিয়ে আগে একটুখানি গল্প করে আসি, ঠিক আছে। আর চা আমার হয়ে গেছে বানানো, এই যে ওদেরটা দিয়ে এসেছি। সব পরিষ্কার করে দিচ্ছি না, আমার ঝুমটা দেখো। কি চা? খাবে চা? চা কই? চা এই যে চা, তুমি খাবে? চা চা বলতে শিখে গেছে আমার ছক্কা। আরেকটা খাবি? আরেকটা তুলে দাও ওকে। তো দেখো, এই যে মাই জোগাড়ই করে রেখেছিলাম, কিন্তু তারপরে এসে সবই মা করেছে। না গো, আসলে যেহেতু উজান রয়েছে না, তো সেই জন্য ওকে ঘুম পাড়ালাম, তারপরে ও তো ওই সময়টা আমাকে ছাড়া হবে না, তো সেই জন্য আমি ওখানে ছিলাম, মা তখন এদিকে চলে এসেছিলো কাজ করতে। তো যাই হোক, করে দিল বলে আমার অনেকটা সুবিধা হলো, অনেক কাজই এগিয়ে গেছে। তো আর সেরকম কিছুই বাকি নেই, আর মেনুগুলো তোমাদেরকে পরে একবার দেখিয়ে দিচ্ছি।
পরাণের খবর। আজকে অনেক দিন পর আবার দিয়া খাইয়ে দিচ্ছে, তাই তো উজান? তোমাদেরকে এখন একবার মেনুটা দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে মাটন, পনির, ডাল, এখানে আছে পটল ভাজা, সালাড আর ভাত। একদম সিম্পল মেনু। আর মা যেহেতু মাটন খায় না, তো মায়ের জন্য এই যে পনিরটাই আছে। আর মিষ্টি আছে, কিন্তু সেগুলো আর এখন বের করা হয়নি, কারণ এখন কেউ আর মিষ্টি খাবে না, তো পরে খাবে, তখন বের করে দেবো। এতক্ষণ চলে গেল উজানকে খাওয়াতেই। বলো না আজকে মানে কী যে শুরু করেছিল, কি হয়েছে ওর ওই জানে, খেতেই চাইছিল না। তো যাই হোক, টুকটাক কিছু খাইয়ে দিয়েছি, বাস এই অবধি এখন হয়ে রয়েছে। তো চলো এবার আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিই। এ দেখো এখানে কী নিয়ে এসেছে। ও ঢুকছে। চলো দেখি কি এনেছে। উজানের প্রসাদ ওটা। এই তো একটু আগে। যেহেতু সোম চলে এসছে দেখলেই তোমরা, দেখালাম। আরও একটু সিঙ্গারা আর একটু মিষ্টি নিয়ে এসছে, যদিও এখন আর কেউ সেভাবে মিষ্টি খেতেই চাইছে না, তো তবুও ওই আর কি। তো সেই জন্য একটু চাটা বসিয়েছি। চা দিয়ে সিঙ্গারা দিয়ে দারুণ লাগবে খেতে। পেট যদিও সবার ভর্তি, কারণ এমনি অনেকটা দেরি হয়েছে খেতে, গল্প করতে করতে। তো যাই হোক, এখন একটু চা খাই। সোমকে কফি করে দিয়ে দিয়েছি, কারণ ও অফিস থেকে এসে মেনলি কফিই খায়। আমিও খাই, কিন্তু আজকে যেহেতু মারা রয়েছে, তো ভাবলাম যে চাই খাই, সেই জন্য এই যে চাটা হোক এখানে। আর এই যে মিষ্টি আর সিঙ্গারা দারুণ কাটছে, জানো তো। মানে অনেক দিন পর বাড়িতে কাউকে দেখছি, তো এখন যেহেতু এখানে সেইভাবে থাকা হয় না, তাই সবসময় তো কেউ না কেউ আসে, এরকমও নয়। কিন্তু দারুণ কাটলো দুপুরটা। তো চলো এখন প্ল্যান হচ্ছে এখানে থাকবো না, ওই বাড়িই যাবো। এই শনিবার স্যাটারডে একটা বড় ইভেন্ট রয়েছে, আমাদের বাড়ির একটা গেট টুগেদার বলতে পারো, সবাই মিলে আবার। তো কোথায় যাব কি সেটা সারপ্রাইজ রইল, কিন্তু এইটুকু বলতে পারি খুব ভালো একটা জায়গায় যাব আমরা সবাই মিলে, একটা ডে আউট। তো সেই জন্য সবাই বলছে যে আজকেই বাড়ি চল, বেহালায় চল, কারণ ওটা বেহালা থেকে যেতে সুবিধা, এখান থেকে একটু দূর হবে। আর যেহেতু উজানকে নিয়ে থাকবো, তো সেই জন্য বলছে আজকেই চল, ওখানে গিয়ে একটুখানি প্রিপারেশনও আছে, সেগুলো করে নিয়ে তারপরে আমরা স্যাটারডে যাব। তো কোথায় যাব কি সেগুলো যদি তোমরা জানতে চাও, তাহলে যদি চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো এখন চাটা নামাই, তারপরে চাটা খাই আর একটু গল্প করি। যে সামনে চলেছে উজান, মা আর পিসি, আর আমিও যাচ্ছি। সোম পরে আসছে, একটু পরে। চলো যাই এবার। ও বাবা, এদিকেও চলে এসছে। উজান ডাক, ডাকো। চলে গেছে? না না, ও তো বেরোয়নি এখন। ছাতা দেখেছ না, ছাতা না? হ্যাঁ, একটা দুটো তিনটে চারটে, কত ছাতা। না, চশমা কেন পরবে তুমি? ও পছন্দ না চশমা। না, ও দেখছে রে, পড়িনি তো, দেখো চশমা পছন্দ করছে না। একটু আগেই বাড়ি ফিরলাম, আর ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি। এত গরম লাগছিল আর ভাল লাগছিল না,
তো সেজন্য ফ্রেশ ট্রেশ হয়ে তারপরেই তোমাদের সামনে এলাম। আর এখন ঘড়িতে বাজে প্রায় 10টা বাজতে এখনও 15-20 মিনিট মতন বাকি আছে। তো বাস এবার তো খাওয়া দাওয়া আর শুয়ে পড়া। আজকের জন্য ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর নতুন একটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে আজকের জন্য টাটা, সবাই খুব 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 ভালো থেকো।